হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ ও তাদের খেলোয়াড় সংখ্যা নিয়ে। সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় এইখান থেকে কিন্তু এক দুটো প্রশ্ন তোমরা পেয়েই থাকো। ভিডিওর শেষে কিন্তু খেলোয়াড় সংখ্যা মনে রাখার কিছু টিপস আমি দিয়েছি। তোমরা কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখবে। পুরো ভিডিওটা দেখবে, আশা করি খেলোয়াড় রিলেটেড যেসব শব্দগুলো আসে পরীক্ষায় সেগুলো তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ক্রিকেট খেলার সাথে যুক্ত শব্দগুলো দেখো: পিচ, উইকেট, বোলিং ও পপিং, পপিং ক্রিজ, বাউন্ডারি, ওভার বাউন্ডারি, বাই রান, লেগ বাই রান, নো বল, হোয়াইট বল, রান আউট, এলবিডব্লিউ, বোল্ড আউট, কট আউট, স্ট্যাম্প আউট, হিট উইকেট, সেঞ্চুরি, মেডেন, হাফ সেঞ্চুরি, আম্পায়ার। বেশিরভাগ ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত যে শব্দগুলো আমাদের কিন্তু জানা আছে। কটা প্লেয়ার লাগে? 11 জন কিন্তু প্লেয়ার থাকে ক্রিকেট খেলায়। পরেরটায় চলে আসছি, ফুটবল। দেখো, ফুটবল খেলার সাথে সংযুক্ত শব্দগুলো দেখে নাও: সুইপার, উইংস, ডাইরেক্ট ফ্রি কিক, প্রো ইন, গোল কিক, পেনাল্টি কিক, ট্রাইবেকার, সাডেন ডেথ, গোল্ডেন গোল, কর্নার কিক, ফাউল, সেন্টার ফরওয়ার্ড, ইনজুরি টাইম, হ্যাট্রিক, ইয়েলো কার্ড, রেড কার্ড, ট্র্যাকেল, মার্কিং, ড্রিবলিং, হেডিং, গোলকিপিং, অফসাইড। এই শব্দগুলো ফুটবল খেলার সাথে যুক্ত। এখানেও কিন্তু 11 জন প্লেয়ার লাগে। পরের খেলা হচ্ছে হকি। হকির সাথে যুক্ত শব্দগুলো দেখো: ব্যাক স্টিচ, বুলি, কারি, ড্রিবল, ক্যারেট, কর্নার, পেনাল্টি কর্নার, জোনাল মার্কসিং, 16 ইয়ার্স হিট। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই 16 ইয়ার হিট, গুলো কিন্তু আসে পরীক্ষায়। 16 ইয়ার হিট, স্কুপ, গোল লাইন, গ্রিন কার্ড। আমরা কিন্তু ইয়েলো কার্ড, রেড কার্ড ফুটবলে দেখলাম, গ্রিন কার্ড কিন্তু হকিতে। অ্যান্ড ক্লিক। ব্যাডমিন্টনটা দেখবো। ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত শব্দগুলো দেখবো। ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত: ডিউস, অ্যাডভান্টেজ, গ্রাউন্ড স্ট্রোক, এস সার্ভিস, স্লাইস, ডাবল ফল্ট, আউট, নেট, গেম, ড্রপ সিট। এই ব্যাডমিন্টন খেলায় কতজন প্লেয়ার লাগে? একজন অথবা দুজন। সিঙ্গেল কোর্টে খেলা হলে একজন, ডবল কোর্টে হলে দুজন। ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত শব্দ এবং প্লেয়ার সংখ্যা জানলে। পরেরটাই দেখো, বেসবল। বেসবল খেলাতে 9 জন প্লেয়ার লাগে। বেসবলের খেলার সাথে যুক্ত শব্দগুলো হলো: বস, ব্যাটারি, বান্টিং, ক্যাচার, ডায়মন্ড, হিটার, হোম, ইনফিল্ড, আউটফিল্ড, শর্ট স্টপ, পুল আউট, পিচার প্লেট, পিন্ড। 9 জন প্লেয়ার লাগে বেসবল খেলাতে। বাস্কেটবল। দেখো, বাস্কেটবলে কিন্তু 5 জন প্লেয়ার থাকে। বাস্কেটবলের সাথে যুক্ত যে শব্দগুলো, যে টার্মগুলো: বল, বাস্কেট, ব্লকিং, ড্রিবলিং, ফ্রি থ্রো, হেড বল, জাম্প বল, পিভট। বাস্কেটবলে 5 জন প্লেয়ার লাগে। বিলিয়ার্ডস। এই যে বিলিয়ার্ডস খেলা, বিলিয়ার্ডস খেলায় একজন খেলে। কি কি শব্দ যুক্ত? বাল্ক লাইন, ব্রেক, বোল্টিং, ক্যানন, কিউ, স্ট্রোক। এটা হচ্ছে বিলিয়ার্ড খেলার সাথে যুক্ত শব্দ। পোলো। পোলো খেলার সাথে যুক্ত শব্দ দেখো: মালেট, মোলোপনিস, এই সরি পোলোপনিস। এই পোলোপনিস হচ্ছে এই ঘোড়াগুলোকে কিন্তু পোলোপনিস বলে। চাকার, ব্রেডের টেল। এই এই পোলো খেলাতে কিন্তু 4 জন কিন্তু প্লেয়ার্স লাগে। ভলিবল। দেখো, এই যে ভলিবল খেলা, ভলিবল খেলায় 6 জন সদস্য বা 6 জন প্লেয়ার লাগে। বেস লাইন, ব্লকিং, ডাবলিং, ফুট ফন্ট, হিপ, হোল্ডিং, জাম্প সেট, লাভল, ট্যাকটিক্যাল বল, ভলি, উইন্ডমিল সার্ভিস, লব পাস, পয়েন্ট, গেম, কুইজ, কুইক স্ম্যাশ, নেট শট, ডিউস, বার্ড, রাশ, ডাবল ড্রপ। এগুলো হচ্ছে ভলিবল খেলার সাথে যুক্ত শব্দ। 6 জন কিন্তু প্লেয়ার
কিন্তু প্রত্যেকটা টিমে থাকে। কবাডি, দেখো এই যে কবাডি খেলায় 7 জন করে, এক একটা দলে 7 জন করে প্লেয়ার্স থাকে, খেলোয়াড় থাকে। এই খেলার সাথে যুক্ত শব্দগুলো হলো সিটিং ব্লক, লবি, বক লাইন, বোনাস লাইন, দম বা কান্ট, রেইড, রেইডার, অ্যান্টি রেইডার, স্টাগল, বোনাস পয়েন্ট, লসিং দ্য কাউন্ট, সুপার ট্র্যাকেল, অল আউট, লোনা। কবাডি খেলার সাথে যুক্ত শব্দ, এবং কবাডি খেলাতে 7 জন কিন্তু প্লেয়ার্স বা খেলোয়াড় লাগে। দেখো এবারে কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে এসেছি। নিচের কোন খেলায় 11 জন খেলোয়াড় থাকে? একটু আগেই আমরা দেখেছি কোন কোন খেলায় 11 জন করে খেলোয়াড় থাকে। ক্রিকেট, হকি এবং ফুটবল তিনটেতেই কিন্তু 11 জন করে খেলোয়াড় থাকে। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? দেখো, আহমেদাবাদ, সিডনি, লন্ডন, শারজা। আহমেদাবাদে কিন্তু বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত। সমস্ত উম, বিশ্বের গ্লোবাল কিন্তু এই সব থেকে বড় স্টেডিয়াম আহমেদাবাদে আছে। দেখো এখানে কয়েকটা পয়েন্ট রেখেছি। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নাম কি? নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নরেন্দ্র মোদী স্টেডিয়াম কিন্তু বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। কোথায় আছে? ভারতের গুজরাটের আহমেদাবাদে আছে। আগে নাম কি ছিল? মোতেরা স্টেডিয়াম বা সর্দার বল্লভভাই স্টেডিয়াম। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, এই রাষ্ট্রপতি, আগের যিনি রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ, ইনি উদ্বোধন করেছিলেন, এবং এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সর্দার বল্লভভাই স্পোর্টস এনক্লেভ এর ভূমি পূজার সময় এই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই স্টেডিয়ামটা উদ্বোধন করেন। প্রায় 1.3 লক্ষ দর্শক কিন্তু একসাথে বসে এই স্টেডিয়ামে ম্যাচ দেখতে পারবেন। সাথে কি এটা বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম? স্টেডিয়ামে 11টা পিচ রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। দেখো কয়েকটা স্টেডিয়াম আর তাদের অবস্থান আমি নিয়ে এসেছি। ইডেন গার্ডেন, তোমরা সকলেই জানো ইডেন গার্ডেন কলকাতা এই অবস্থিত। লর্ডস ক্রিকেট গ্রাউন্ড লন্ডনের, ইউনাইটেড কিংডমে। শারজা ক্রিকেট স্টেডিয়াম শারজাতে, সংযুক্ত আরব আমিরশাহী। সিডনি ক্রিকেট গ্রাউন্ড সিডনি, অস্ট্রেলিয়াতে। বাস্কেটবলে কতজন খেলোয়াড় থাকে? বাস্কেটবলে থাকে হচ্ছে 5 জন খেলোয়াড়। বারবন স্টেডিয়াম কোথায় অবস্থিত? বারবন স্টেডিয়াম হচ্ছে মুম্বাইতে অবস্থিত। ফুটবলে গোল পোস্ট দুটির মধ্যে দূরত্ব কত? ফুটবলে গোল পোস্ট দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 7.320 মিটার। 7.320 মিটার দুটো গোল পোস্টের মধ্যে দূরত্ব থাকে। কবাডি খেলায় কতজন করে দেখে? একটু আগেই আমি স্লাইডে দেখিয়েছি তোমাকে, কবাডি খেলায় কতজন প্লেয়ার থাকে, খেলোয়াড় থাকে? 7 জন প্লেয়ার থাকে কবাডি খেলায়। দেখো কোন কোন দেশের কি কি ন্যাশনাল গেমস রয়েছে সেটি নিয়ে এসেছি। ইরান, ইরানের ন্যাশনাল গেমস হচ্ছে রেসলিং। জাপানের সুমো রেসলিং। পাকিস্তানের হচ্ছে ফিল্ড হকি। রাশিয়ার আইস হকি। স্কটল্যান্ডের গলফ। সাউথ কোরিয়ায় টাইওয়ান্ডো। শ্রীলঙ্কার ভলিবল। ইউএস এর বেসবল। স্পেনের বুল ফাইটিং। অস্ট্রেলিয়ার ন্যাশনাল গেম ক্রিকেট। বাংলাদেশের ন্যাশনাল গেম কবাডি। বারবোস এরও কিন্তু ক্রিকেট হচ্ছে ন্যাশনাল গেমস। ভুটান, ভুটানের ন্যাশনাল গেমস হচ্ছে আর্চারি। কানাডার আইস হকি। চায়নার টেবিল টেনিস। ইংল্যান্ডের ক্রিকেট। ফ্রান্সের ফুটবল। আর ইন্ডিয়ার কিন্তু হকি, ফিল্ড হকি। আর ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন। এই হচ্ছে বিভিন্ন দেশের তাদের ন্যাশনাল গেমস। চলে আসি পরেরটায়। দেখো এটা কিছু মনে রাখার জন্য আমি কিছু ট্রিক্স নিয়ে এসেছি, যে কতটা করে খেলোয়াড় লাগে সেটা মনে রাখার একটা টিপস। দেখো ট্রিক্সটা দেখো। পোলো, পোলো দেখো POLO 4টে ওয়ার্ড, তাই 4 জন খেলোয়াড় লাগে। ভলিবলে দেখো VOLLEY 6টা ওয়ার্ড, তাই 6 জন প্লেয়ার বা 6 জন খেলোয়াড় লাগে। কবাডিতে দেখো
KABADDI, 7 হচ্ছে, তাহলে হচ্ছে 7 জন প্লেয়ার লাগে। নেট বলেও ঠিক তাই, নেট বলেও 7 জন প্লেয়ার লাগে। খো খো টিম, এখানে খো খোটাকে যদি তোমরা 3 বার পড়ো, খো খো খো, তাহলে দেখো 9টা প্লেয়ার লাগবে। বেসবল, বেসবলেও 9টা প্লেয়ার লাগে। তাহলে দেখো পোলো খেলাতে 4টে প্লেয়ার, বেসবল, বেসবলে হচ্ছে 9টা প্লেয়ার, বাস্কেটবলে 5টা প্লেয়ার, ভলিবলে 6টা, কবাডিতে 7টা, নেট বলেও 7টা, ওয়াটার পোলোতে 7টা, খোখোতে 9টা। মনে থাকবে? যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক করে দেবে, অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে আমাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।